ওলকচুটাকে প্রথমে একটু আমি ভাপিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি রেখেছি আদা বাটা, জিরা, লঙ্কা এবং ধনে বাটা। তারপর আমি কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিলাম এবং লঙ্কা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে তারপর একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে যে ভালো মতো তেল ছেড়ে এসছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি হলুদ। আর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাকা টমেটো এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে যখন দেখা যাবে যে টমেটোগুলো গলে গেছে, নরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে ভাপিয়ে নেওয়া ওলকচু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে নিলাম। এইভাবে চিংড়ি মাছ দিয়ে ওলকচু রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢেকে কিছুক্ষণ ধরে ফুটতে দেব। কচুটা যখন সুসিদ্ধ হয়ে আসবে, তখনই বুঝবেন যে কচুটা রান্না হয়ে গেছে। ওলকচু নিরামিষ রান্না করলে অতটা টেস্ট হয় না। একটু মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে, চিংড়ি দিয়ে, কাঁকড়া দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। কচুটা হয়ে এসছে, এরপর আমি গ্যাসটা অফ করে নিচ্ছি। অফ করে নেওয়ার পর এরপর আমি ছড়িয়ে দেবো ধনেপাতা। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। নমস্কার।